আজ থেকে 50 বছর 20 বছর 30 বছর আগে দেখা যাইতো এই কলিজার টুকরা যুবক ভাইরা এলাকায় এর থেকে বড় বড় মঞ্চ করে যাত্রার প্যান্ডেলের আয়োজন করত, নর্থ থেকে এদেরকে ভাড়া করে এনে যুবক আর যুবতীদেরকে নষ্ট করত। কথা বলেন ঠিক কিনা? আজকে কিছু বাংলার জমিনের আইডলদের কারণে আজকে বাংলার জমিন থেকে যাত্রার মতো বেহায়াপনা অশ্লীল কাজ বন্ধ হয়ে আজকে মাহফিলের কাজ চালু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অতএব বোঝা গেল এই মাহফিল করতে যারা বাধা দেয় ওরা হলো আবু জেহেল, উতবা, সাইবার খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? হেদায়েত এমনিতে আসে না। আবু জেহেল কিন্তু চালাক লোক ছিলেন, বুদ্ধিমান লোক ছিলেন, কিন্তু হেদায়েত নসিব করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ নিজেকে বেশি পণ্ডিত মনে করেছি বিধায় ওর কপালে হেদায়েতের মতো সুবর্ণ সুযোগ জুটে নাই। কথা বলেন ঠিক কিনা? অতএব যারা মাহফিলকে বন্ধ করার জন্য পায়তারা করবা, আবু জেহেল যেই রকম ছোট্ট বাচ্চার হাতে হত্যা হয়েছে, তোমার মতো কুলাঙ্গারকে বাংলার জমিনের ছোট তাওহীদের জনতা পিটায় পিটায় বাংলা থেকে আলাদা করবে। কথা বলেন ঠিক কিনা? অতএব এখনো সময় আছে, হুঁশিয়ার হয়ে যাও। এটা সেই রমজান মাস, যে রমজান মাসকে শুধুমাত্র আমরা জানি কোরআনের মাস, যে রমজান মাসকে শুধুমাত্র আমরা জানি লাইলাতুল কদরের মাস। এই রমজানের মধ্যে আল্লাহ আরেকটা জিনিস গোপন করে রেখে দিয়েছেন, আমরা জানি কিন্তু 100% হয়তো বা জানি না। আমার কলিজার টুকরা বাপ জানেরা, এই রমজান মাসের মধ্যে আল্লাহ ইসলাম কি বিজয় দান করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জেহেলের মতো কাট্টা কাফেরকে এই রমজানে 17 রমজানে বদরের যুদ্ধের ময়দানে আবু জেহেলকে আল্লাহ জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না? পায়তারা করো, তুমি আবু জেহেলের থেকে বড় হইছো? আবু জেহেলের থেকে টেকনিশিয়ান তুমি বেশি হইছো? না, হতে পারো না। আমার বাজানেরা রে, রমজানুল মুবারক এমন একটি গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাসে রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পথের কাঁটা আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, মুগীরা, আমি এই বদরের যুদ্ধের মাধ্যমে আমি আপনার পথের কাঁটাগুলোকে আলাদা করে আপনাকে স্বাধীন দান করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাজানেরা রে, আবু জেহেল চাইলেন মক্কা নগরীতে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করেন তাহলে আমি আবু জেহেলের গদি থাকবে না। তাহলে কি করা যায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মক্কা থেকে তাড়িয়ে দাও। আশ্চর্যের কথা হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে যে আবু জেহেল ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রাহমাতুল লিল আলামিনকে মদিনায় পাঠালেন। আল্লাহর হুকুমে ওই রাহমাতুল লিল আলামিন মদিনায় গিয়া রাষ্ট্র কায়েম করলেন। শুধু রাষ্ট্রই কায়েম করলেন না, মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাজান আবু জেহেলের মাথা নষ্ট। হাই হাই, রাহমাতুল লিল আলামিনকে ক্ষমতার চেয়ার থেকে নামানোর জন্য মদিনায় পাঠাইলাম, আবার দেখা যায় আই রাহমাতুল লিল আলামিন মদিনায় গিয়া রাষ্ট্রনায়ক হয়ে গিয়েছে। এই মদিনা সহ মুহাম্মদ সহ মদিনার সমস্ত লোকজনদেরকে ধ্বংস করে দিতে হবে। নাউজুবিল্লাহ। আমার বাজান অনেক বড় প্ল্যান করলেন। আবু সুফিয়ানকে মক্কা শহরের সমস্ত ধনী ধনীদের টাকা পয়সাগুলো দিয়ে সিরিয়ায় ব্যবসার জন্য পাঠালেন, আর বললেন ব্যবসা করে যতগুলো পুঁজি হবে, যতগুলো লাভ হবে, লাভের টাকা দিয়ে অস্ত্র কিনে আনবা। অস্ত্রগুলো কিনে আনার পরে আমরা ওই মদিনা শহরের মধ্যে আক্রমণ করব। নাউজুবিল্লাহ। আমার বাজান জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনের কান মুবারকের মধ্যে এসে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মদিনা শহরের উপর দিয়ে আপনার হাই রোড দিয়ে আবু জেহেল তার সৈন্যরা সুফিয়ান সিরিয়ার মধ্যে গিয়া ব্যবসা করে সম্পদগুলো অর্জন করে আনবে, আর ওই সম্পদ দিয়া মদিনা শহরের উপরে হামলা করবে। আপনি এই সম্পদগুলো ঠেকান, অন্যথায় মদিনার মুসলমানগুলো নির্যাতন আর নিপীড়িত হইয়া মারা যাইবে। নাউজুবিল্লাহ। আমার বাজান লম্বা কথা, আবু জেহেল যখন আবু সুফিয়ানকে পাঠালেন সিরিয়ায় সম্পদের জন্য ব্যবসা করার জন্য, রাহমাতুল লিল আলামিন এই সম্পদগুলো ঠেকানোর জন্য বদরের যুদ্ধের ময়দানের মধ্যে গেলেন। বদরের যুদ্ধে ময়দানে যাওয়ার পরে কাল পক্ষ থেকে একটা মেসেজ চলে আসলো আবু সুফিয়ানের কাছে যে এই বদরের হাইওয়ে রোডের মধ্যে ট্রাফিক পুলিশ বসে আছে। সুবহানাল্লাহ। ট্রাফিক পুলিশকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দেশের যুবক ছেলেরা যখন হোন্ডা চালায় লাইসেন্স ছাড়া, হেলমেট ছাড়া, সৌজুতা ছাড়া ট্রাফিক পুলিশ দেখলে ভয় পায় কি পায় না? কথা বলো যুবকরা, ভয় পায় কি পায় না?
চোরের মন পুলিশ। আবু সুফিয়ান চিন্তা করলেন এই সম্পদগুলো কামাই কইরা এই মদিনার হাইওয়ে রোডের উপর দিয়ে সম্পদ নিয়ে যাব, আর মোহাম্মদ আমাদেরকে ছেড়ে দিবে না, হতে পারে না। লম্বা কথা, আমি ওই কথা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বাংলার জমিন থেকে কোকাকোলার টাকা নিয়া আর পেপসির টাকা নিয়া আমার জাতি মুসলমান ফিলিস্তিনি ভাই আর বোনদের উপরে আক্রমণ চালাইবা, মুসলমানের গায়ে রক্ত থাকা অবস্থায় কোন মুসলমান এই নির্যাতন সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এই আওয়াজ যদি উচ্চ আওয়াজে না হয়, বাংলার জমিনের মুনাফিকরা আমাদের উপরেও সেই ফিলিস্তিনির মুসলমানের মতো আমাদের উপরে অত্যাচার চালাবে। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল্লিল আলামিন যে রকম করে আবু সুফিয়ান আর আবু জেহেলের দলদেরকে ধ্বংস করে দিয়েছেন, অপেক্ষায় থাকুন, একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনের ময়দানের মধ্যেও আল্লাহ ইসলামের পতাকা আকাশে পথ করে উড়াবে। কথা বলেন ঠিক কিনা? গত শুক্রবার নিউজ পাইলাম আল আকসা ফিলিস্তিনের মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করেছেন একসাথে 2 লক্ষ মুসলমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা বোঝা গেল ইসলাম বিজয়ের সময় কাছাকাছি চলে এসেছে, এখন আর মুসলমানদের ঘরে বসে থাকার কোনো সময় নাই। কথা বলেন ঠিক কিনা? কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা ধুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর রবে না হাহাকার, জুলুম অন্যায় ব্যভিচার, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাজান আরেকটি কথা বলি, আমি আমার আলোচনার মধ্যে ঢুকবো। আমরা তরমুজ খাই কি খাই না? এই তরমুজ খাওয়া হারাম। তরমুজ খাওয়া কি? এটা কোরআন আর হাদিসের ফতোয়া না, আমি বলে গেলাম তরমুজ খাওয়া হারাম। কারণ তরমুজের ব্যবসা করছেন ফেরাউন। এই তরমুজ ফেরাউন কিন্তু পিস বাই পিস, আর ফেরাউন বেচত কেজি বাই কেজি। ফেরাউন আজ থেকে 3500 বছর আগে মারা গেলে কি হবো, কিন্তু ফেরাউনের চেলাপালা বাংলার জমিনে এখনো বেঁচে থেকে তরমুজ পিস কিনে কেজিতে বিক্রি করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? বন্ধ করে দেন। তরমুজ পোষণশীল একটা বস্তু, কিনা বন্ধ করে দেন। আপনার ঘরের দরজার সামনে এসে ডাকবে 10 টাকা পিস তরমুজ। কথা বলেন না কেন? এটা খাওয়া বন্ধ করে দেন। ধান্দামি শুরু করছো। আবু জেহেল যে এরকম নীল নদের মধ্যে কাদা খায়া মারা গেছে, তরমুজ ব্যবসায়ীদের এইরকম কাদা খায়া মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফাইজলামি শুরু করছো। কে শিখাইছে এটা কেজিতে বেচার জন্য? ফেরাউনের ওরসান হয়ে গেছে। অতএব আর কথা বাড়াবো না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার বিষয়বস্তু হচ্ছে নারী পুরুষের সমান অধিকার, নাকি নারীকে কোরআন বেশি অধিকার দিয়েছেন? নারীকে কোরআন কি অধিকার দিয়েছেন? বেশি অধিকার দিয়েছেন। কিন্তু একদল লোক যারা বলে নারী পুরুষের সমান অধিকার, এই নারী পুরুষের সমান অধিকারের স্লোগান কোন মুসলমানের বাচ্চা নয়। মুসলমানের বাচ্চারা নারী পুরুষের সমান অধিকারের স্লোগান দিতে পারে না। এটা হলো ইহুদি আর নাসারাদের বানানো স্লোগান। আর নাসারাদের এজেন্ট হয়ে বাংলার কিছু কুত্তারা আর লাল দালালরা এই স্লোগান দেয় নারী পুরুষের সমান অধিকার চাই। কথা বলেন, নারী পুরুষের সমান অধিকার যদি তুমি চাও, কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ময়দান থেকে কনসার্টের মধ্যে রমজান মাসে ঘোষণা আসলো, রোজা থাইকা নাচ গান করলে কি রোজা কি ভাঙ্গা যায়? রোজা কি ভাঙ্গা যায়? আল্লাহর কি কাম, আল্লাহর কি কুদরত। কিছুক্ষণ পরেই যেই রকম মুনাফিকরা মুসলমানরা বলছে রোজা থাইকা নাচ গান করলে রোজা ভাঙ্গে না, ওদের শিক্ষা হয়েছে কি হয় নাই? যুবক ভাইরা কথা বলো, হয়েছে কি হয় নাই? অতএব এরকম ফেরাউনেদের মতো কথা বলা বাদ দিয়ে দাও, আর ইহুদি নাসারাদের স্লোগান তোমরা নকল করা বাদ দিয়ে দাও। কোরআনের স্লোগান নকল করো, রাসূলের স্লোগান নকল করো। সমাজের মধ্যে শান্তি যিনি দান করবেন তিনি কে? আওয়াজ তুলে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 228 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আমি পৃথিবীর বুকে পুরুষের থেকে নারীর অগ্র অধিকার দান করেছি। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র অধিকার দেয় না, আল্লাহ বললেন আমি পুরুষের থেকে নারীর অধিকার শুধু বাড়াইলাম না, অগ্রাধিকার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন।
আমার বাছান আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনের মাধ্যমে জানিয়ে দিলেন যেই ঘরের মধ্যে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে বরকত দান করে দিবেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন খায়রুকুম আনবুখিরা বিল উনসা, যেই ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করবে ওই ঘরের মধ্যে বরকত দান করবেন তিনি কে? আওয়াজ তুলে বলেন তিনি কে? রাসূল এটা বলেন নাই যেই ঘরে ছেলে সন্তান জন্মগ্রহণ করবেন ওই ঘরটা বরকতময় করে দেবেন, এটা রাসূল বলেন নাই। রাসূল আরো বললেন ওই ঘরের মধ্যে কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করবেন, এই কন্যা সন্তান যখন আস্তে আস্তে বড় হবেন, এই কন্যা সন্তান যখন বড় হবেন, কন্যা সন্তানকে যদি তার বাবা একটা সৎ পাত্রের হাতে তুলে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবাকে কাল কিয়ামতে হাসরের ময়দানে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন একজন কন্যা সন্তান বিবাহ করে নারীর কাছ থেকে অধিকার পাওয়ার জন্য, একজন কন্যা সন্তান বিবাহ করে পুরুষের কাছ থেকে অধিকার পাওয়ার জন্য, আর পুরুষ নারীকে বিবাহ করে নারীর কাছ থেকে অধিকার পাওয়ার জন্য। মূল মিনিংস হলো পুরুষ নারীকে বিবাহ করে, নারী পুরুষ বিবাহ হয় দুইজনের উভয়ের সম্পর্ক আর লাভের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সূরা নিসার 4 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমরা পুরুষ যারা নারীদেরকে বিবাহ করেছো তোমরা তোমাদের উপার্জিত সম্পদ থেকে তোমার স্ত্রীকে মহরানা দান করো, অন্যথায় ওই স্ত্রীকে ব্যবহার করা তোমার জন্য বিলকুল হারাম। কথা বলেন ঠিক কিনা? আমার বাজান রহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন এই নারী যখন বিবাহর কাজ যখন কমপ্লিট হয়ে গেলেন, এই নারী বিবাহর কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন নারীর সন্তান সম্ভবা হয়ে যায়, যখন নারীর গর্ভের মধ্যে একটা সন্তান আসে, আল্লাহর রাসূল বলে দিলেন ওই নারী যদি ওই সন্তান ডেলিভারি করতে গিয়ে মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে শাহাদাতের মর্যাদা দান করে কাল কিয়ামতে সিদ্দিকদের সাথে জান্নাত দান করে দিবেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানালেন এই নারী যদি সন্তান যদি সম্পূর্ণ সুস্থভাবে ডেলিভারি করতে পারে আল্লাহর রাসূল জানিয়ে দিলেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, এই নারী যখন সন্তানের মা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারীর পায়ের নিচে সন্তানের বেহেশত রেখে দিয়েছেন। জোরে কয় না সুবহানাল্লাহ। আর সন্তান আজকে মায়ের গায়ে হাত তুলে, এই যে 2 দিন আগে 3 দিন আগে ফেসবুক ভাইরাল হয়েছে, নিশা করে মাকে আঘাত করার কারণে বাবা সন্তানকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান যদি কোরআন আর সুন্নাহর আসল জ্ঞান যদি তার নলেজের মধ্যে রাখতো, নিশা কোনোদিন করতো না, আর মার গায়ে হাত তুলতো না, বাবা ও সন্তানকে খুন করতো না। কথা বলেন ঠিক কিনা? এই মারামারি আর এই খুন খারাপি হচ্ছে কোরআন আর হাদিসের জ্ঞান না থাকার কারণে। কথা বলে না কেন? জোরে কয় না কেন? কোরআন হাদিসের জ্ঞান আমাদের অর্জন করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে আরো জানালেন ওই পুরুষ সবথেকে উত্তম খায়রুকুম খায়রুকুম লি আহলিহি, যেই পুরুষ তার স্ত্রীর কাছে উত্তম ওই পুরুষ আল্লাহর কাছে উত্তম। সুবহানাল্লাহ বলেন, জোরে কোন সুবহানাল্লাহ। এবার স্ত্রীর কাছে উত্তম হইতে গেলে খালি সকালে কয়টা মার, দুপুরে কয়টা মার? কথা বলেন না কেন? স্ত্রী যদি হাসরের ময়দানে যদি আপনার বিরুদ্ধে মামলা করে আল্লাহ আমার স্বামী অযথা আমাকে মারছে, জান্নাতে যাওয়ার সুযোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে জানায় আনা খায়রুকুম লি আহলিহি, আমি হইলাম আমার স্ত্রীদের কাছে উত্তম, অতএব আমি আমার আল্লাহ তাআলার কাছে উত্তম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম সব জায়গায় নারীকে অগ্রাধিকার দিলেন না অধিকার থেকে বঞ্চিত করলেন? কথা বলেন, অধিকার দিছেন না অধিকার থেকে বঞ্চিত করলেন? অধিকার দিলেন সব জায়গায়। কোরআনের মধ্যে এটা কোথাও বলা নাই যে বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, প্রতিটা বাবার পায়ের নিচে হলো জুতা, আর জুতার নিচে হলো ধুলাবালি, আর মাদের পায়ের নিচে হলো প্রত্যেকটা ছেলে মেয়ে আর সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। ওই মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আওয়াজ তুলে বলো, ওই মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? তাহলে মা বাবার সাথে কে কে খারাপ আচরণ করবো? দু হাত তুলি। একজনও নাই।
ওর বুঝতে পারে নাই, যে কারণে হাত তুলেছেন, বুঝতে পারে নাই। তাহলে মার সাথে বাবার সাথে খারাপ আচরণ করা যাবে? খারাপ আচরণ করা যাবে? অতএব আমার বাজান, এই যে আমরা স্লোগান দেই নারী আর পুরুষের সমান অধিকার, আমি কুষ্টিয়া একটা প্রোগ্রামে যাওয়ার সময় আমি বাসের মধ্যে দেখলাম, হয়তোবা রাজবাড়ি পার হওয়ার পরে দেখি একটা ভার্সিটির সামনে নারী আর নারীরা তাদের স্লোগান দিচ্ছে, নারী পুরুষের সমান অধিকার চাই। এটা দেখে চিন্তা করলাম, আমি তো মোল্লা মানুষ, এখন যদি এই জ্যামের মধ্যে খাড়াই পুলিশ বাজানেরা আমার আর রাখবে না, জঙ্গি কয়া এই নারীদের কথায় আমারে জেলখানায় ঢুকাইয়া দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাজান, আমি পুলিশ থেকে বাঁচার জন্য, একটু আগে বললাম চোরের মন পুলিশ পুলিশ, আমি পুলিশ থেকে বাঁচার জন্য নামলাম, নাইমা একটা চার দোকানে আশ্রয় নেওয়ার চেষ্টা করলাম। আল্লাহর কি কাম, যে দোকানে নামছি গিয়া দেখে ওই দোকানে পুলিশরা বসে রয়েছে। এবার চিন্তা বেশি না কমলো? যা বলি, মামা আপনাদের ভয়ে আমি চার দোকানে এলাম, আপনারা এখানে কেন? আপনাদের দায়িত্ব তো এই যে নারীরা যে মিছিল করতেছে, এই মিছিল থামানোর তো আপনাদের দায়িত্ব। কয় হুজুর, যে নারীরা তাদের অধিকারের জন্য মিছিল করতেছে, এই নারীদের কাছে যদি যাই, আমরাই আগে ওদের মামলার প্রথম আসামি হব। কেন? কয় হুজুর দেখেন, যারা সামনের কাতারে ব্যানার নিয়ে দাঁড়াইছে, একটার গায়ের মধ্যে উন্না নাই। আমরা তো যুবক মানুষ, বাড়িতে যাই 3 মাস 4 মাস পর পর, আমাদের আর যৌবন কন্ট্রোল করতে পারুম না। যেই কারণে হয়তোবা যদি আমরা আগে ঝাঁপিয়ে পড়ি, আমাদের মামলাই তো আমরা খামো। কথা কয় না কেন? কথা বলে বাঁচতে চাইলাম একটা থেকে, পয়রা গেলাম আরেকটা। অনেক কথা এখানে, এত কথা বলবো না। এই নারী পুরুষের সমান অধিকারের স্লোগান কোথা থেকে আসলো বলবো? বলবো জোরে কোন? এটা মুসলমানের কোনো বাচ্চার স্লোগান না, এটা হচ্ছে ইহুদিদের আর নাসারাদের বানানো স্লোগান। কথা বলেন ঠিক কিনা? দলিল ছাড়া কোন কথা বলার চেষ্টা করি না, দলিল দিচ্ছি। আজ থেকে 300 বছর আগে ইহুদিরা তারা মনে করত হাঁস মুরগি পশু গরু ছাগল যেই রকম মানুষের ভোগ করার বস্তু, ওই ইহুদিরা আজ থেকে 300 বছর আগে ইহুদিরা ভাবতো পুরুষের জন্য নারী হলো ভোগ করার বস্তু। নাউজুবিল্লাহ, পুরুষের জন্য নারী ভোগ করার বস্তু না। আজ থেকে 300 বছর আগে ইহুদি আর নাচারারা যদি বাসার থেকে কোথাও যদি যাইতেন, তাহলে হাঁস মুরগি গরু ছাগলকে যেই রকম করে একটা ঘরের মধ্যে বেঁধে রেখে যাইতো, ওই আমার মা বোনদেরকে ওই ইহুদিরা ঘরের মধ্যে বেঁধে রাখতো অথবা তালাবদ্ধ করে রেখে যাইতো। নাউজুবিল্লাহ, শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ এইরকম করে যখন ইহুদি নারীরা যখন স্টিমুলারের নির্যাতনের মধ্যে শিকারিত হয়েছিলেন, ওই নারীরা হাটে ঘাটে মাঠে রাস্তায় বনে জঙ্গলে যেখানে পাক না কেন 2-3 জন মহিলা মিলে স্লোগান শুরু করে দিলেন, নারী আর পুরুষের সমান অধিকার চাই। নাউজুবিল্লাহ, ওরা যে অধিকারটা চেয়েছিল, যে আন্দোলনটা করেছিল, এই আন্দোলন ঠিক না ব্যাঠিক? জোরে বলেন। ওরা যে আন্দোলন করেছিল 300 বছর আগে, এই আন্দোলন যুক্তিসঙ্গত ছিল না বেযুক্তিক ছিল? যুক্তি ছিল, কারণ তারা নির্যাতিতের মধ্যে পড়েছিল। আমাদের এই সমাজে আমরা কি নারীদেরকে ঘরের মধ্যে বেঁধে রেখে যাই, তালাবদ্ধ করে যাই? বরং এত তাদেরকে স্বাধীনতা দিয়েছি। নাগরপুরের মতো সাধারণ ছোটমোটো একটা শপিং মল, এইখানে গেলে পুরুষ পাওয়া যায় না, 95% শুধু নারী দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আর টাঙ্গাইল গেলে তো নারীর ভিড়ে হাঁটাই যায় না। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে দায়ুস মার্কা পুরুষের স্ত্রী আর মা বোন মার্কেট করতে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটার জন্য শুধুমাত্র ভাই বোনা তোমার স্ত্রী জাহান্নামে যাবে, ভাই বোনা তোমার মা তোমার বোনই জাহান্নামে যাবে, তুমি দায়ুস মার্কা পুরুষ তোমারও জাহান্নামের মধ্যে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা বন্ধ করেন। আপনি যখন আপনার স্ত্রীকে যখন মার্কেটে পাঠাইবেন, আপনার স্ত্রীর সামনে আপনার কোনো দাম থাকবে না। 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়। কয় জায়গায়? 1 নাম্বার জায়গা, এর মধ্যে একটা বললকে মিথ্যা কথা বলা যায়। সুবহানাল্লাহ। এই ঈদের মধ্যে আবার এটা করেন না, কিন্তু তাইলে কিন্তু আমার ধরবো যে সুদামপাড়া থেকে আইছিল হুজুর কয়ে গেছে, হাদিস ফতোয়া দেয়া গেছে। কোথায় মিথ্যা কথা বলবেন? 500 টাকার একটা কাপড় কিনে আনছেন, আপনার বউরে যদি ওই কাপড় কিনা যদি কন আমি তোমার জন্য 3000 টাকা দিয়ে কাপড়টা কিনে আনছি, দেখবে না ওরে বাবা ওরে সোনার এই কত সুন্দর কাপড় আনছে। কথা কয় না? আর যদি আপনি 3000 টাকা দাও কিনাই না, যদি কন 500 টাকা দিয়ে কিনে আনছি, মনে করেন মনে তোর কাছে কোনদিন সুখ পাইলাম। কথা কয় না? বোন, এই কথা বলা বিলকুল হারাম, বলা যাবে না। যেই নারী স্বামীকে এই কথা বলবো, এই নারী জাহান্নামের মধ্যে যাবে। তাহলে কি বোঝা গেল? নারীর কাছে মিথ্যা কথা, স্ত্রীর কাছে মিথ্যা কথা বলা কি জায়েজ? স্ত্রীর কাছে মিথ্যা কথা বলবেন, জায়েজ করে দিলাম।
আমার বাজান লম্বা কোনো কথা নয়, আমার শ্বশুর বাবা পাশে বসে আছেন, আমার পরে আলোচনা করবেন। সেই সময় 300 বছর আগে নারীরা স্লোগান দিলেন, নারী আর পুরুষের সমান অধিকার চাই, নারী আর পুরুষের সমান অধিকার চাই। এবার চাইতে গিয়া যেই ব্যক্তি ঠকে, ওই ব্যক্তি আদায় করতে গিয়া যদি আফসোস করে, ওর মতো বোকা কি কার কেউ আছে? এবার নারীরা যখন স্লোগান দিলেন নারী আর পুরুষের সমান অধিকার চাই, এবার পার্লামেন্ট থেকে এবার আর চিন্তা করলেন যে হাই হাই যেইভাবে আন্দোলন শুরু হয়েছে, এইবার যদি আমরা ডিক্লিয়ার না দেই, জনগণ আমি মন্ত্রীর গদি থেকে আলাদা করে দেবে। কথা বলেন ঠিক কিনা? গদিতে বসার দায়িত্ব শুধুমাত্র তোমার রাখা না, গদিতে বসানোর দায়িত্ব হলো জনগণের। কথা বলেন ঠিক কিনা? জনগণ ছাড়া গদিতে বসা যাবে না। এবার সেই সাম্রাজ্যের ব্রিটিশরা যখন চিন্তা করলেন, ব্রিটিশরা চিন্তা করে দেখলেন হাই হাই ক্ষমতার দখলদার থাকতে পারবো না, নারীর অধিকার নারীকে দিয়ে দিলাম, নারী আর পুরুষের সমান অধিকার। আজ থেকে 300 বছর আগে যখন এই খ্রিস্টান ইহুদি বোনরা যখন অধিকার চাইলেন, এবার অধিকার পাইতে গিয়া ডানে বামে সামনে পিছনে তাকিয়ে দেখে হাই হাই কোরআন তো আর ইসলাম তো নারীর অধিকার পুরুষের থেকে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার চাইতে গিয়া যদি কেউ ঠকে, সে আদায় করতে গিয়া যদি দেখে এটার মধ্যে কম আছে, দোষ চাওয়াওয়ালার না দানিওয়ালার? চাওয়াওয়ালার না দানিওয়ালার? আমার বাজান, ইসলাম নারীকে যতটুকু অধিকার দিয়েছে, কোন ধর্ম, কোন বিধান, কোন রাষ্ট্র, কোন কম, কোন গোষ্ঠী, কোন জাতি ইসলামের মতো নারীকে এত অধিকার দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলাম সর্বোচ্চ অধিকার নারীকে দিয়েছে। এখনো যদি আমার বোনেরা এই অধিকার পেয়েও যদি ক্ষান্ত না থাকে, বোনদের মতো হতভাগা আর কেউ থাকবে? জোরে বলেন, আর কেউ থাকবে? আমার বাজান লম্বা কোনো কথা নয়, নারী পুরুষের সমান অধিকার যদি আমরা চাই, তাহলে আমরা বেকুবি করব। আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়ে যাব। নারীর অধিকার কতটুকু অধিকার নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে হাদিসটা আমরা পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যত নারীরা জান্নাতে যাবে, সমস্ত নারীদের মধ্য থেকে জান্নাতের সরদারিন হবে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কন্না সুবহানাল্লাহ। নারীদের জান্নাতের সরদার কে? কলিজার টুকরা রাহমাতুল লিল আলামিনের মেয়ে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই খাতুনে জান্নাত জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি খাতুনে জান্নাত যেহেতু জান্নাতি রমণীদের সরদারিন হব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি সর্বপ্রথম জান্নাতের মধ্যে নারীদের মধ্যে প্রবেশ করব, না আমার আগে কেউ প্রবেশ করবে? আমার বাজানেরা রে, পর্দার আড়ালের মা বোনরা রে, হাদিসটা সুন্দর করে শুনে নাও। রাহমাতুল লিল আলামিন জানিয়ে বললেন, ফাতেমা না না না, তুমি সর্বপ্রথম জান্নাত প্রবেশ করবা না, তোমার আগে একটা কাঠুরির স্ত্রী জান্নাতে প্রবেশ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাজান ফাতেমা টেনশনের মধ্যে পড়ে গেলেন, হাই হাই জান্নাতি রমণীদের সর্দারিনী আমি হওয়া সত্ত্বেও কেন আমি সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকতে পারবো না? এটা কে এমন নারীকে? রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করলেন। দয়ার নবী জানিয়ে দিলেন, অমুক জায়গায় গিয়ে দেখবা একটা কাঠুরের স্ত্রী আছে, ওই স্ত্রীর কাছ থেকে শুনে আসো কি আমলের কারণে আল্লাহ তাকে তোমার আগে জান্নাত দান করে দিবেন। এই আমলটা আপনারা আপনাদের স্ত্রী আর মাদের বোনদের কাছে পৌঁছে দিবেন তো ইনশাআল্লাহ? পৌঁছে দিবেন তো ইনশাআল্লাহ? লম্বা কথা, সময় সংক্ষেপ হয়ে গেছে। পিছন থেকে আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সংবাদ পাইলেন অমুক জায়গায় বাড়ি, অমুক জায়গায় আছে, তখন বাড়ির সামনে গিয়া দরজার মধ্যে নক করে, বাড়িতে কেউ আছেন? বলে আছি। বলে আপনার সাথে সাক্ষাৎ করার দরকার। বলে না, আপনার সাথে সাক্ষাৎ করা যাবে না। বলে আপনিও তো নারী, আমিও তো নারী, সাক্ষাৎ করলে অসুবিধা কি? বলে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই নাই, আগামীকাল আইসেন, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো। সুবহানাল্লাহ। পরে আমার বাজান আবার আগামীকাল যখন গিয়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে করে ছোট্ট একটা বাচ্চাকে যখন নিয়ে গিয়েছে, এবার সালাম দেওয়ার পরে বলে, আজকে আমি অনুমতি নিয়েছি, কিন্তু একজনের অনুমতি নিয়েছে, ছোট্ট বাচ্চার সাথে সাক্ষাৎ করার জন্য আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই নাই। লম্বা কথা আমি সংক্ষেপ করে দিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথোপকথন হওয়ার পরে যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরের মধ্যে প্রবেশ করার পরে দেখেন তার বিছানার পাশে একটা বড় লম্বা চাবুক
আর বিছানার পাশে কিছু মোটা একটা রশি রাখা হয়েছে। এবার ফাতেমা জিজ্ঞেস করলেন, চাবুকটা কেন রেখেছো? বলে, এই চাবুকটা রেখেছি আমার স্বামী সারাদিন পরিশ্রম করে আসার পরে যদি আমার কোনো ভুল পায়, আমার স্বামীর যেন আমাকে আঘাত করতে, আমাকে প্রহর করতে যেন দেরি না হয়, এই জন্য আমি বিছানার কাছেই বেত আর চাবুকটা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। বলে, এখানে রশি কেন? বলে, বোন, এই জন্যই রশি রেখেছি, আমার স্বামী কাঠুরি শক্তিবান একজন পুরুষ, জোরে জোরে আঘাত করে, আঘাতের তীব্রতা সহ্য করতে পারি না, আমি শর্টপট করি। আমার শর্টপট করার কারণে আমার হাত আর আমার পা যদি আমার স্বামীর গায়ে লাগে, আমার স্বামী যদি কষ্ট পায়, আর স্বামী যদি আল্লাহর দরবারে যদি অভিযোগ করে, আমি নারী জান্নাতে যাইতে পারবো না, আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, এই জন্য ধরে দিয়েছি, আমাকে শক্ত করে বাঁধে, এরপরে আমার উপরে রাগ ঢালে। সুবহানাল্লাহ। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে এই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারীকে সর্বপ্রথম জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন ডিজিটাল জামানা, এবার স্টার জলসার কিরণমালা কি কি জানো আছে, এইগুলা দেখে দেখে এমন ভাবে শিখছে, বউ আর স্ত্রীকে মারবে কি, স্ত্রী স্বামীকে মাইরা সারতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ বোন, এই কাজ কইরো না, এই কাজ করলে জাহান্নাম ছাড়া কোনো গতি। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করে সবার উপরে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে পড়ুন আল্লাহুম্মা আমিন। একটা কথাই আমি বলে আলোচনা শেষ করে দিচ্ছি। এখানে এই যে বাংলাদেশের মধ্যে সকালবেলায় সূর্য ওঠে, কার নাম শুনে? জোরে বলেন, কার নাম শুনে? আওয়াজ তোলে, একটা আওয়াজ বন্ধ রাখা যাবে না, আলোচনা সেরে দিচ্ছি। সকালে সূর্য ওঠে, কার নাম শুনে? সূর্য ডোবে, কার নাম শুনে? মুসলমানের ঘরে সন্তান জন্মালে সর্বপ্রথম কার নাম শুনে? আওয়াজ তোলে বলেন, কার নাম শুনে? অতএব বাংলার জমিনে আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর বিধান ছাড়া কোন তান্ত্রিক আর কোন মন্ত্রীর বিধান আইন চালু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ তোলে বলেন ঠিক কিনা? একটা আওয়াজ বন্ধ রাখা যাবে না, জোরে বলেন ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। কথা বলেন না কেন? এদেশের কৃষকরা যখন ধান খেতে কাজ করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে কি করে না? নবীর শানে দরুদ পাঠ করে কি করে না? আছে না নাই? নবীর দেশে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম বাস্তবায়ন করতে দেওয়া যাবে? এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহ হাতে কত পীর আউলিয়ারা অস্ত্র জড়ায় গভীর রাতে। এই যে করোনার মাধ্যমে গোটা পৃথিবীর মধ্যে কত দেশের মধ্যে কত অত্যাচার হয়েছে, কত ধ্বংস হয়েছে, বাংলাদেশের মধ্যে ধ্বংস কম হয়েছে। কারণ কি? কারণ মাদ্রাসার পোলাবান রাতের আধারে উঠে উঠে কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, আর আল্লাহর ওলিরা রাতের আধারে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করার কারণে এই বাংলার জমিন এখনো পর্যন্ত অক্ষায়িত আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুদাই বিধান পাওয়ার, কালেমার বিধান পাওয়ার, কালেমার উপরে হুকুম পাওয়ার আল্লাহ তৌফিক দান করে সবার উপরে আল্লাহুম্মা আমিন। কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।